এমপি গাজী নজরুলের বিষয়ে বৈঠকে জামাতের আমির সাদা শকুন ক্ষোভে মুখ ফসকে বলে ফেলেন, নিজ দলে হাজার হাজার দাসী থাকা সত্ত্বেও নজরুল কেন বাইরে মুখ দিল। কোনোভাবেই যখন জামাত নজরুলের অপকর্ম ঢেকে রাখতে পারছিল না, কোনো মিথ্যাচারী যখন কাজে আসতেছিল না, ঠিক তখনই মুখ রক্ষার জন্য তারা দল থেকে নজরুলকে বহিষ্কার করে। আপনারা জানেন, সম্প্রতি সাতক্ষীরার আলোচিত জামাতি এমপি গাজী নজরুল হোটেলে যে মেয়েটিকে নিয়ে ধরা পড়ে, সেই মেয়েটি ছিল নজরুলের গাড়ির যিনি ড্রাইভার, তার আপন ভাগ্নি। সেই ড্রাইভার নজরুলের কাছে অনুরোধ করে তার ভাগ্নিকে একটি সরকারি চাকরি দেওয়ার জন্য। নজরুল তার ভাগ্নিকে হোটেলে একান্ত সময় কাটানোর অফার দেয়, যে হোটেলে যদি আমাকে খুশি করতে পারে তবেই তাকে সরকারি চাকরি দেওয়া হবে। 14 বছরের সেই তরুণীকে 70 বছরের নজরুল হোটেলে নিয়ে গিয়ে গোপন ক্যামেরায় তার অপকর্ম যখন ধরা পড়ে যায়, সেটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন জামাতি বট বাহিনী এটি এআই ভিডিও, এডিটেড ভিডিও বলে প্রচার শুরু করে। কিন্তু তাতে যখন আর তারা পেরে উঠতে পারছিল না, তখনই একটি নাটক, বিয়ের নাটক সাজায় নজরুল। যেমনটি জঙ্গি মামুনুল হক 501-এর রিসোর্ট কাণ্ডের পুনরাবৃত্তি তিনি ঘটাতে যাচ্ছিলেন, যে 17ই জুন তাদের বিয়ের জন্য কাজীর কাছে সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু এই ভিডিও ফাঁসের পরবর্তী সময় সেই কাবিন নামায় নজরুল স্বাক্ষর করেন। এমনকি নজরুলের বৃদ্ধ বউ, তিনিও ফেসবুকে এসে বলেন, এটি আমার জামাইয়ের বউ, তিনি অনেক আগে বিবাহ করছেন, যদি কেউ এটা নিয়ে এরপরে ভিডিও বানান তার বিরুদ্ধে আমি মামলা দেব। 37 বছরের সেই তরুণীর বাপ, তাকেও তিনি ফেসবুকে লাইভে চলে আসেন যে তারা স্বামী স্ত্রী, আমি তার শ্বশুর। 37 বছরের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে 70 বছরের বৃদ্ধ বুড়াকে নিজের মেয়ের জামাই বলেও তিনি দাবি করলেন। এতেও কোনোভাবেই নজরুল তার অপকর্ম তথা এই নারী ঘটিত অপকর্ম কোনোভাবেই ঢেকে রাখতে পারছিলেন না। ঠিক এমন সময় তিনি তার সেই গাড়ির ড্রাইভারকে তার লোকজন সন্ত্রাসী বাহিনী দিকে নির্যাতন করলেন, মেরে হাসপাতালে পাঠালেন। এরপর ড্রাইভার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইলেন। এমনকি ড্রাইভার বললেন, এমন অনেক অপকর্মের ভিডিও আরো আছে। তিনি অনেক অল্প বয়সী তরুণীদেরকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে এই ধরনের অপকর্ম করে আসছেন দীর্ঘদিন যাবত, যার চাক্ষুষ প্রমাণ ওই ড্রাইভার। একবার একটু চিন্তা করে দেখুন যে তার গাড়ির ড্রাইভার যখন তার আপন ভাগ্নির চাকরির জন্য তার স্যারকে অনুরোধ করে, তখন তার স্যার সেই ভাগ্নিকে তাকে খুশি করার জন্য প্রস্তাব দেয়, যদি আমাকে খুশি করতে পারে তাহলেই তার চাকরি হবে। কতটা জঘন্য আর কতটা নিকৃষ্টতম ব্যক্তি এই জামাতি গাজী নজরুল। আর জামাত কিন্তু তাকে তড়িঘড়ি করে বহিষ্কার করে নাই বা তার শাস্তির জন্য তারা ব্যবস্থা গ্রহণ করে নাই। তারা তার এই অপকর্ম ঢাকার সর্বোচ্চ রকমের চেষ্টা করেছে, একেবারে আকাশচুম্বী শক্তি এখানে ব্যবহার করেছে। কিন্তু একজন জঘন্য নিকৃষ্ট ব্যক্তির পাপ যখন আকাশচুম্বিতে গিয়ে পৌঁছে যায়, তখন স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে চলে যান এবং তার অপকর্মগুলো আরো জনসম্মুখে তুলে ধরেন। কোনো অবস্থাতেই তার পাপ ঢেকে রাখা সম্ভব হয় না, যেটা গাজী নজরুল একটি উদাহরণ, রিসোর্টের মামুনুল হক একটি উদাহরণ। নতুন করে এখন যে প্রশ্ন দেখা দিয়েছে, যে তরুণীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গাজী নজরুল, অর্থাৎ সেই তরুণীর থেকে 58 বছর বয়সী বৃদ্ধ নজরুলের যে অপকর্মের ভিডিও ছড়িয়ে পড়লো, সেই তরুণীকে নজরুল এখন তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিবে? নজরুলের তো এমপি গিরিও চলে গেল, জামাতের পদ তার চলে গেছে, হয়তো এমপি গিরিও তার থাকবে না। তাহলে এমন অবস্থায় এই তরুণীকে সে মেনে নিবে? স্ত্রী হিসেবে তাকে কি স্বীকৃতি দিবে? বা যদি না দেয় তাহলে এই তরুণীর ভবিষ্যৎ কি?
লম্পট এই নজরুলের এই ভিডিওটা একটু দেখেন। অন্য আর একজন তরুণী নিয়ে কোনো হোটেল বা রিসোর্টে গিয়েছিলেন, সেই রুমের মধ্যে ঢোকার আগেই পথিমধ্যে সেই তরুণীকে সাডাসাডি চুবাচুবি শুরু কইরা দিছে। অনেকে বলে সম্ভবত এই নজরুল সান্ডার তেলমেল কোনো কিছু লাগায়, তা না হইলে এই বয়সে এই হালার পালার এত উত্তেজনা কিভাবে আসে, এই লোকের এত উত্তেজিত কেমনে হয় যে রুমের মধ্যে ঢোকার আগেই এভাবে চুমাচামি শুরু কইরা দিছে। ওর কি আক্কেল জ্ঞান নাই? এটা একটা পাবলিক প্লেস, এখানে সিসি ক্যামেরা থাকতে পারে। ওই আক্কেল থাকলেও সে এতটাই উত্তেজিত যে নিজের প্রতি কন্ট্রোল নাই। মনে রাখবেন, জামাতি মানেই মানুষ না, জামাতি মানেই একটা অমানুষ, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ধর্ম বিরোধী। এরা ধর্মকে কাজে লাগাইয়া লেবাসকে ব্যবহার করে ইসলামকে ধ্বংসের জন্য দুনিয়াতে আসছে। তাই এদেরকে প্রতিহত করা আপনার, আমার, আমাদের সকলের যেমন ধর্মীয় দিক থেকে একটা ইমানি দায়িত্ব, অন্যদিকে দেশপ্রেম থেকেও সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।